সকলকে স্বাগতম। আজকের ম্যাথমেটিক্সের যে তৃতীয় ক্লাস, যেটা হচ্ছে পাইপস অ্যান্ড সিস্টেম, অর্থাৎ পাইপ এবং চৌবাচ্চা। এই টপিক থেকে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সে WBPSC-এরই হোক, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, SSC CGL এর হোক, আরআরবি NTPC-র যে কোনো পরীক্ষায় এই ধরনের যে এই টপিক থেকে মিনিমাম একটা বা দুটো প্রবলেম অঙ্কের আপনি পাবেনই। এবং আজকে এই টপিকে আমি প্রথমে দেখাবো যে একটু থিওরি কনসেপ্ট বিল্ড আপ করার জন্য, এবং তারপরে দেখাবো খুব সহজে কম সময়ের মধ্যে মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিভাবে আপনি কঠিন কঠিন প্রবলেম সলভ করে দিবেন। এই চৌবাচ্চা ও পাইপ রিলেটেড যে প্রবলেম, পাইপস অ্যান্ড সিস্টেমস, এই রিলেটেড যে কোনো প্রবলেম আপনি খুব সহজেই সলভ করতে পারবেন। তো এই প্রবলেম যে ম্যাথমেটিক্সের এই তৃতীয় যে আজকের ক্লাসের যে প্রথমে কি বলা হলো যে পাইপস অ্যান্ড সিস্টেমসের ক্ষেত্রে যে কি হবে, সিস্টেমস মানে হচ্ছে ট্যাঙ্ক বা চৌবাচ্চাও হতে পারে। তো এই ক্ষেত্রে ধরুন যে এটা হচ্ছে একটা চৌবাচ্চা, এটা হচ্ছে আবার একটা চৌবাচ্চা, এখানে প্রচুর জলে ভর্তি আছে, হ্যাঁ জল ভর্তি। তো কি হবে, একটা পাইপ স্বাভাবিক, জল তো কোথা থেকে আসছে, তো একটা হচ্ছে ইনলেট পাইপ, একটা দিয়ে জল ঢুকবে, আর একটা হচ্ছে আউটলেট পাইপ এটাকে বলা হয়, যেটা দিয়ে জল বার হবে। তাহলে যে পাইপ দিয়ে বার হয় আউটলেট, আমি ইংরেজিতেই লেখাগুলো লিখছি কারণ পরীক্ষায় ইংলিশে কোশ্চেন থাকবেই থাকবে, বাকি যেগুলো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা সেখানে বাংলাও দেওয়া থাকে, আপনি বুঝতে পারবেন। এবং এখন এক্ষেত্রে 3 ধরনের প্রবলেম হতে পারে, যে আপনার ইনলেট এবং আউটলেট পাইপ একসাথে কাজ করছে, অর্থাৎ জল বার হচ্ছে এবং ঢুকছে, কম্বাইন্ড আর কি। আবার হতে পারে যে অল্টারনেটিভ ওয়েতে কাজ করছে, অর্থাৎ একটা পাইপ একবার ওয়ান, ইনলেট পাইপটা একবার ওয়ান, তখন আউটলেট পাইপ অফ থাকছে, পরের মুহূর্তে আউটলেট পাইপ ওয়ান, তখন ইনলেট পাইপটা অফ থাকছে। তো এইরকম ভাবেও কাজ করতে পারে। আর একটা প্রবলেম যেটা খুব সাধারণ, যে দুটো পাইপ একসাথে কাজ মানে জল ভর্তি করছে। তো আমরা 3 ধরনের প্রবলেম সলভ করব। তো এক্ষেত্রে যে বেসিক কনসেপ্টটা কি যদি আমরা বোঝার চেষ্টা করি, যে বেসিক কনসেপ্টের ক্ষেত্রে যে সাপোজ ধরুন যে একটা পাইপ, পাইপ ফিলস আ ট্যাঙ্ক ইন x মিনিটস, তাহলে কোনো একটা পাইপ যদি x মিনিটে একটা ট্যাঙ্ককে ফিল করে, অর্থাৎ ট্যাঙ্কির ফিল করছে মানে কি, তার এক অংশকে ফিল করছে, একের অংশকে, তাহলে ওই একই পাইপটা 1 মিনিটে কত অংশ ফিল করবে, 1 মিনিটে ফিল করবে ওই ট্যাঙ্কের একের এক্স অংশ। সিমিলারলি যদি একটা পাইপ কোনো এক মানে খালি করে y মিনিটে, তাহলে y মিনিটে খালি করলে, যে ট্যাঙ্কি ধরুন খালি করছে, তাহলে সেক্ষেত্রে তার সময় কত লাগবে, না সেক্ষেত্রে তার সময় লাগবে যে তাহলে হচ্ছে 1 মিনিটে কতটুকু খালি করবে, 1/y অংশ খালি করবে। ঠিক আছে, তাহলে সেটা ওই মানে পাইপ আপনার 1 মিনিটে খালি করবে কত, 1/y, যেহেতু খালি করছে এই জন্য এখানে একটা মাইনাস সাইন দেওয়া আছে, এটা পরে বোঝাচ্ছি। কম্বাইন্ড ওয়ার্কের ক্ষেত্রে এবার ধরুন দুটো পাইপই একসাথে কাজ করছে, ঠিক আছে, তো দুটো পাইপ যদি একসাথে কাজ করে, তাহলে টু পাইপ, একটা ইনলেট একটা আউটলেট, এখন দুটোই যদি পাইপ আপনার জল ভর্তি করে, তাহলে এটা হবে প্লাস দিয়ে হবে 1/x প্লাস 1/y 1 মিনিটে। সিমিলারলি যদি আপনার একটা পাইপ ধরুন আউটলেট হিসাবে কাজ করছে, তাহলে একটা পাইপ আউটলেট হিসাবে কাজ করলে স্বাভাবিক আমরা বললাম যে এই যে প্লাস সাইন যেখানে থাকছে, এই প্লাস সাইন এর জায়গায় আপনি জাস্ট মাইনাস করে দেবেন, 1/x মাইনাস 1/y। এইভাবে লিখে লিখে অঙ্ক আমরা করতাম 10তে মাধ্যমিকে, কারণ এক একটা অঙ্কে থাকতো আপনার 5 নম্বর বা 7 নম্বর, যাই হোক। এরকম ভাবে যদি লিখে লিখে করতে যান, তাহলে আপনাকে আর কম্পিটিটিভ এক্সাম দিতে হবে না, প্রচুর সময় চলে যাবে, মানে আপনার একটা অঙ্ক করতে গিয়েই 6 নম্বর ছুটে যাবে। তো এইটাকে আমরা যে একটা খুব শর্টকাট মেথডে খুব সহজে বোঝাবার চেষ্টা করব, এবং শর্টকাট মেথডটা কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করছি, সেটা যেহেতু আমি ভিডিওটা এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ওই জন্য বেশি সময় লাগছে। কিন্তু আপনারা যখন নিজে 2-3 বার প্র্যাকটিস করার পর অ্যাপ্লাই করবেন, আপনি নিজে অ্যাপ্লাই করে দেখবেন যে পাক্কা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনি এই প্রবলেম সলভ করে দেবেন। তো আমরা যে মেথডে সলভ করব সেটাকে আমরা এলসিএম বলা হয় আর কি, যেটাকে বাংলায় বলা হয় লসাগু, অর্থাৎ এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন যে মাল্টিপ্লাই যেটা থাকছে,
বাংলায় যেটাকে লসাগু বলা হয়, লঘিষ্ঠ সাধারণ যেটা থাকছে আপনার। তো এইখান থেকে এই মেথড দিয়ে করব। তাহলে প্রথমে কি করব, যে ট্যাঙ্ক ক্যাপাসিটি আমরা অ্যাজিউম করব কিভাবে না, এলসিএম অফ গিভেন টাইমস, যে 3-4টে পাইপের সময় দেওয়া থাকবে সেখান থেকে আমরা এলসিএম বার করে ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা ওটা অ্যাজিউম করব। ওটা কিন্তু অ্যাকচুয়াল ক্যাপাসিটি ট্যাঙ্কের নাও হতে পারে, হলে তার গুণিতক হবে, মানে তার মাল্টিপ্লাই হবে, আর না হলে সেটাই হবে। এবং পার মিনিট ওয়ার্ক ফর ইচ পাইপ। সেকেন্ড স্টেপে হচ্ছে যে যেহেতু আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরলাম এবং বলে দেওয়া থাকবে যে একটা পাইপ আপনার ধরুন এটা হচ্ছে আপনার ট্যাঙ্কি, তো ট্যাঙ্কি যদি হয় তাহলে বলবে যে 1 মিনিটে কত ফিল করছে, ঠিক আছে। তাহলে এটা যদি ট্যাঙ্কি হয় আপনার, তাহলে এবার বললো যে এ পাইপ ট্যাঙ্কিটাকে ফিল করে 20 মিনিটে, বি পাইপ ট্যাঙ্কিটাকে ফিল করে 30 মিনিটে, অ্যান্ড সি পাইপ, সরি এখানে লিখে দিচ্ছি আমি, ঠিক আছে, সি পাইপ ট্যাঙ্কিটাকে খালি করে, নট ফিল, এমটি, খালি করে হচ্ছে আপনার ধরুন 60 মিনিটে। তাহলে আপনাকে ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করতে হবে, এখানে টাইমগুলো দেওয়া আছে। তাহলে হচ্ছে 20, 30 এবং 60 যে এলসিএম হবে সেটা হবে ট্যাঙ্কের ক্যাপাসিটি, ধরুন সেটা হলো 60 হলো। হ্যাঁ, তাহলে এক একটা পাইপের আমরা এখান থেকে যেটা বললো সেকেন্ড স্টেপ, 5 পার মিনিট ওয়ার্ক ফর ইচ পাইপ। তাহলে এ পার মিনিটে কত করবে, যদি 20 মিনিটে পুরো ট্যাঙ্কিটাকে ফিল করতে পারে তাহলে 60 লিটার ফিল করতে তার 20 মিনিট সময় লাগে, অর্থাৎ 1 মিনিটে সে ফিল করবে কত, 3 লিটার পার মিনিট। একইভাবে বি পাইপ আপনার 1 মিনিটে ফিল করবে কত করবে বলুন, 2 লিটার পার মিনিট। আর সি পাইপ হচ্ছে আপনার খালি করবে, যেহেতু সেটা হচ্ছে 60 এবং খালির জন্য সবসময় একটা মাইনাস সাইন এখানে দেবো, 60/60 অর্থাৎ 1 লিটার, হ্যাঁ, পার মিনিট সে খালি করছে। তাহলে 3টে পাইপ এইখান থেকে আমরা, এটা সেকেন্ড স্টেপ হলো। একইভাবে যে থার্ড স্টেপে হচ্ছে অ্যাড অ্যান্ড সাবস্ট্রাক্ট অ্যাকর্ডিং টু ইনলেট আর আউটলেট। এবার 3টে পাইপ ধরুন একসাথে যদি কাজ করে তাহলে ওই যে বললে অ্যাড সাবস্ট্রাক্ট, তাহলে আউটলেটের ক্ষেত্রে আমরা বললাম যে মাইনাস সাইন হবে, আউটলেট যদি হয় তাহলে মাইনাস সাইন হবে। তাহলে এখানে এ, হ্যাঁ, এক হচ্ছে 2 লিটার, বি হচ্ছে আপনার, সরি, এ হচ্ছে 3 লিটার, 2 লিটার পার মিনিট, অ্যান্ড সি হচ্ছে -1 লিটার পার মিনিট। তাহলে একসাথে যোগ করলে হচ্ছে 5 লিটার, যেহেতু প্লাস সাইন তাহলে হচ্ছে ফিল হচ্ছে। তাহলে এবিসি যদি একসাথে কাজ করে তাহলে 5 লিটার করে হচ্ছে আপনার জল ফিল হবে। এবং টিপস হচ্ছে যে ইনলেট পাইপের সাইন আমরা বললাম যে যেখানে প্লাস, এবং আউটলেট পাইপের সাইন যেটা আমরা বললাম যে মাইনাস আপনাকে ইউজ করতে হবে। এবং এখান থেকে খুব সহজে এলসিএম মেথড দিয়ে করতে পারবেন। এখন একটা আমরা যে এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করব যে বেসিক কম্বাইন্ড ফিলিং। কোশ্চেন কি হচ্ছে যে এই ধরনের কোশ্চেন আপনি অনায়াসেই যে কোনো কম্পিটিটিভ এক্সামে পেয়ে যাবেন। পাইপ এ ক্যান ফিল আ সিস্টেম ইন 20 মিনিটস অ্যান্ড পাইপ বি ইন 30 মিনিটস, হাউ মাচ টাইম উইল বোথ পাইপস টুগেদার টেক টু ফিল দ্য সিস্টেম। তাহলে বললো যে একটা চৌবাচ্চা আছে, এই ইংরেজিটা যদি বাংলা করা হয় আর কি, পাতি বাংলা, তাহলে বাংলা করলে হচ্ছে যে একটা আপনার ধরুন চৌবাচ্চা আছে, হুম, তাহলে এই চৌবাচ্চা ধরুন একটা সিস্টেম, মানে চৌবাচ্চার জল, এখানে একটা পাইপ এ সে ফিল করতে, আর একটা পাইপ বি সেও ফিল করছে ট্যাঙ্কিটাকে, কিন্তু এ পাইপ ফিল করতে সময় নিচ্ছে 30 মিনিটস, আর বি পাইপ ফিল করতে আপনার সময় নিচ্ছে কত বলেছে, উল্টো বলে দিলাম আর কি, বি হচ্ছে 30 মিনিটস হচ্ছে আর এ হচ্ছে আপনার 20 মিনিটস। তাহলে এখন এখান থেকে আপনাকে বললো যে কত সময় নেবে যদি দুটো পাইপ একসাথে। তা আমরা স্টেপ এলসিএম মেথডের আমরা যে যে সময় দেওয়া থাকবে তার এলসিএম বার করব, সেটা হবে ট্যাঙ্কের ক্যাপাসিটি। আমি কিন্তু লিখে লিখে করছি বোঝাবার জন্য, পরীক্ষায় আপনি তো নিজে নিজেই করবেন, কিচ্ছু লিখতে হবে না, জাস্ট এমসিকিউ থাকবে, আপনাকে টিক মারতে হবে, তা তো লেখার কোনো দরকার নেই, কারণ লিখে তো আর নাম্বার দেবে না। তো ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে যে এলসিএম অফ দ্য গিভেন টাইম, কত কত দেওয়া আছে এখানে, 20 মিনিটস, 30 মিনিটস, কোনো কিছু লেখার দরকার নেই। 20 আর 30-এর এলসিএম হচ্ছে 60, আপনি নিজেই পারবেন এটা করতে। হ্যাঁ, এই এলসিএম শিখতে হবে আর কি। তো 60 মিনিটস যদি হয় তাহলে এবার বললাম যে এক এক মিনিটে যে পার মিনিট ফ্লো, তাহলে এ পাইপ আপনার পার মিনিটে কতটা ফিল করছে সেটা যেহেতু পজিটিভ সাইন হবে, যেহেতু ইনলেট মানে আউটলেট, সরি ইনলেট হচ্ছে, তাহলে 60 বাই হচ্ছে আপনার 20, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে যে প্লাস আর লিখলাম না, যে 3 লিটার পার মিনিট। একইভাবে
বি পাইপ হচ্ছে আপনার ইনলেট পাইপ, তাহলে এটা হচ্ছে পজিটিভ সাইন, তাহলে হচ্ছে 60/30, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 30×2 = 60, 2 লিটার/মিনিট। তাহলে এখন বললাম যে কম্বাইন যদি একসাথে কাজ করে, ওটা আপনাকে জানতে চেয়েছে, তাহলে এ বি একসাথে কাজ করলে কত হবে, দুটো যোগ হয়ে যাবে যদি দুটোই পজিটিভ সাইন। তাহলে এ বি যদি একসাথে আপনার পাইপ মানে ফিল করে ট্যাঙ্কিটাকে, তাহলে কত হবে না, একসাথে ফিল করলে এক্ষেত্রে হবে, দুটো যোগ করে দেন 5 লিটার হবে, 3+2, অর্থাৎ এ বি যদি একসাথে কাজ করে, কম্বাইন করে দিই আমরা, তাহলে হচ্ছে 5 লিটার/মিনিট ফিল করবে। এখন আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি, এটা কিন্তু অ্যাজিউম 60/5, দ্যাট ইজ ইকুয়াল টু 12 মিনিট, এখানে অ্যান্সার দেওয়া থাকবে। তাহলে একসাথে যে হাউ মাচ টাইম, দ্যাট ইজ 20 মিনিটস উইল বোথ পাইপস টুগেদার টেক টু ফিল দ্য সিস্টেম। এটা আমি এখানে স্টেপগুলো লিখে লিখে বোঝাবার জন্য করলাম, সেই জন্য সময় লাগলো, কিন্তু আপনি বিশ্বাস করুন যদি নিজে করেন 2-3 বার প্র্যাকটিস করার পরে উইদিন 1 মিনিটস আপনি এটাকে সলভ করে দেবেন। শুধু শর্টকাট ফর্মুলা মনে রাখতে পারবেন না, পুরো থিওরি যে কনসেপ্ট বিল্ড আপ হবে, তবেই এই শর্টকাট আপনি মনে রাখতে পারবেন, আদারওয়াইজ কিন্তু এই শর্টকাট মনে রাখা সম্ভব নয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেটা বোঝার, যে খুব সহজে আপনাকে কনসেপ্ট বিল্ড আপ হলো এবং সেটাকে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করা হয় সেখান থেকে আপনি এটা করলেন। এর পরের যে দ্বিতীয় প্রবলেম, 3 ধরনের প্রবলেম আমি করাবো। তাহলে প্রথম প্রবলেমে ছিল ইনলেট, এর পরের প্রবলেম হচ্ছে ইনলেট আউটলেট একসাথে কম্বাইন আছে, এবং এই প্রশ্নটা হচ্ছে একটু ট্রিকি, কিন্তু যদি বুঝতে পারেন খুব সহজে সলভ করে নেবেন। যে পাইপস এ ফিল অ্যাসিস্ট্যান্ট in 30 minutes and pipe B fills it in 40 minutes. A third pipe C empties 10 liters per minute. এই লাইনটা খুব ভালো করে পড়বেন, এখানে কিন্তু পার মিনিট বলে দিয়েছে, টোটাল সময় কিন্তু বলেনি। এখন বললো যে if all pipes are open together and cistern gets filled in 24 minutes, find the capacity of the cistern. ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হবে, এখানে আপনার কিছু ডেটা কিন্তু অ্যাকচুয়াল ডেটা দিয়ে দিয়েছে। এবার না, তো এই প্রবলেমের ক্ষেত্রে কি হচ্ছে না, এটা হচ্ছে আমার ট্যাঙ্কি, ঠিক আছে, সিস্টার্ন মানে হচ্ছে ট্যাঙ্কি বলতে পারেন বা চৌবাচ্চা, কেসিনাগের চৌবাচ্চা, ঠিক আছে, কেসিনাগ চৌবাচ্চার থেকে ফুটো মানে চৌবাচ্চার থেকে যে জল পড়ে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে একটা হচ্ছে আপনার সরি অ্যারোটা ভুল দিকে হয়ে গেল, তো এটা হচ্ছে আপনার যে একটা, যে এক্ষেত্রে ইনলেট কি হবে, যে দুটো পাইপের কথা এক্ষেত্রে বলা হয়েছে, 3টে পাইপ একসঙ্গে আছে। তো আপনার ধরুন যে এ পাইপ কি করছে না, জল ইনলেট করছে, আবার বি পাইপও ইনলেট করছে, সি পাইপ খালি করছে। এখানে দুটো সময় দেওয়া আছে, সি পাইপের যে সময় দেওয়া আছে সেটা মানে সময় দেওয়া নেই, সেটা তার পার মিনিট ক্যাপাসিটি দেওয়া আছে। তো তাতে কোনো সমস্যা নেই, ট্যাঙ্কের ক্যাপাসিটি আবার আমরা অ্যাজিউম করব যে গিভেন টাইম দেওয়া থাকবে সেখান তার এলসিএম করে। এখানে গিভেন টাইম এ পাইপ এবং বি পাইপের জন্য দেওয়া আছে, যে এ পাইপ হচ্ছে তোমার আপনার সময় নিচ্ছে 20 মিনিটস, এই 30 মিনিটস, আর বি পাইপ সময় নিচ্ছে হচ্ছে আপনার 40 মিনিটস। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হবে না, ট্যাঙ্কের ক্যাপাসিটি হবে, এটা অ্যাজিউম কিন্তু আবার বলছি, কারণ পরীক্ষায় আপনাকে বাড়ি করতে দিয়েছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। এলসিএম মেথডে আমরা যেটা পাবো ট্যাঙ্কের ক্যাপাসিটি অ্যাজিউম করে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল নাও হতে পারে, সবসময় নাও হতে পারে, তার মাল্টিপ্লাই হবে বা অ্যাজিউমড হবে, কিন্তু অঙ্কের উত্তর বার করার জন্য আপনি অ্যাজিউম করেও করতে পারবেন। তো ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে অ্যাজিউমড করলাম আমরা যে এলসিএম অফ গিভেন টাইম, সেটা হচ্ছে আপনার 30 অ্যান্ড 40 মিনিটস, তো নিজের থেকে বুঝতে পারবেন সেটা হচ্ছে 120 লিটার। তাহলে এটা কিন্তু আমরা অ্যাজিউম করেছি ট্যাঙ্কের ক্যাপাসিটি 120 লিটার। এইখান থেকে এবার যেটা বলা হলো যে সি কিন্তু পার মিনিট দেওয়া আছে, তাহলে এ আর বির পার মিনিট কত হবে না, এ আর আমরা বলেছিলাম যে পার মিনিট বার করতে হবে, তাহলে এর হচ্ছে আপনার যে পার মিনিট কি পরিমাণ জল সে ইনলেট করছে, তাহলে এ হচ্ছে পার মিনিট ইনলেট মানে হচ্ছে প্লাস, সেটা কত 120 বাই আপনার যেহেতু 30 মিনিট সময় নিচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 4 লিটার।
3 4 12 4 লিটার পার মিনিট। সিমিলারলি বি পাইপ, এটা হচ্ছে ইনলেট পাইপ, সেটা আবার পজিটিভ সাইন, যেহেতু ইনলেট হচ্ছে, তাহলে 120 বাই হচ্ছে আপনার 40, দ্যাট ইজ ইকুয়াল টু 3 লিটার পার মিনিট। আমি বারবার বলছি যে আমি এত লিখে লিখে করছি, আপনাকে পরীক্ষায় কিছু লিখতে হবে না, 1 মিনিটে সলভ হয়ে যাবে, আমি বোঝাবার জন্য এত লিখছি বারবার। তো এবার হচ্ছে যে আপনার ভালো করে শুনবেন, লাস্ট লাইন পড়ুন, বলছে ইফ অল পাইপস আর ওপেন টুগেদার, মানে এ বি সি সব একসাথে কাজ করছে, তাহলে সিস্টেম গেটস ফিলড ইন 24 মিনিটস। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা কত ধরেছি? ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 120 লিটার, কিন্তু বললো যে 3টে পাইপ একসাথে থাকলে 24 মিনিটে ফিল হয়ে যায়, তাহলে 5 লিটার করে পার মিনিট যখন এবিসি একসাথে কাজ করছে, তাহলে 5 লিটার পার মিনিট করে ফ্লো হচ্ছে, ইনলেট হচ্ছে জল, অর্থাৎ এটা পজিটিভ সাইন হচ্ছে। কিন্তু আমার এখানে পার মিনিট এ দেওয়া আছে হচ্ছে আপনার 4 লিটার, 3 লিটার, এটা পজিটিভ। আর সি পাইপ দেখুন, আমি এটা আমরা জানি না, বারবার বলছি, যেহেতু এলসিএম আমরা অ্যাজুম করেছি, সুতরাং আপনি এখন বলতে পারেন যে থার্ড পাইপ সি এমটিস পার যে 10 লিটার্স পার মিনিট, সেটা তো দেওয়া আছে এবং সেটা হচ্ছে অ্যাকচুয়াল, অ্যাজুম নয় কিন্তু এলসিএম এর। তাহলে অ্যাকচুয়াল থেকেই আমি প্রথমে অ্যাজুম বার করবো এবং সেখান থেকে অ্যাকচুয়াল ক্যাপাসিটি বার করবো। তাহলে সি ধরুন ইনলেট যেহেতু আউটলেট করছে, তাহলে এটা মাইনাস হবে, এটা এক্স আমি জানি না, এখন ধরলাম যে এক্স করে পার মিনিটে আমরা এলসিএম এ করেছি, কিন্তু এটা টোটাল হতে হবে যে 5 লিটার, যখন 3টে পাইপ একসাথে কাজ করছে, তাহলে 5 লিটার পার মিনিট আপনার জল ইনলেট হচ্ছে। তাহলে এখান থেকে আপনি নিজে বুঝতে পারছেন যে 4 আর 3 হচ্ছে 7, তাহলে এখান থেকে এটা -2 হতে হবে, তাহলে এটা 5 হতে হবে। তাহলে সি পাইপ কি করছে আপনার যে এলসিএম অনুযায়ী যে -2 লিটার পার মিনিট অর্থাৎ আউটলেট করছে। তাহলে যখন আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি 100, মানে ঘুরিয়ে বলছে আর কি, যখন সি 2 লিটার পার মিনিট হলো, তখন ট্যাঙ্কের ক্যাপাসিটি কত ছিল? 120 লিটার, আমরা অ্যাজুম ধরেছি। 120 লিটার ধরে আমরা বার করলাম যে সি পার 2 মিনিটস করে খালি করছে, কিন্তু অ্যাকচুয়াল কি দেওয়া আছে? অ্যাকচুয়াল দেওয়া আছে যে -10 লিটার করে করছে, অ্যাকচুয়াল দেওয়া আছে। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি 5 × 120, মানে হচ্ছে আপনার 5 × 20 100, 500, 600 লিটার ইজ দ্য যে ট্যাঙ্কের ক্যাপাসিটি, এবং এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। এইটা হচ্ছে একটু ট্রিকি অঙ্ক, কিন্তু বুঝতে পারলে খুব সহজেই করে নেবেন। এরপরে আরেকটা তৃতীয় প্রবলেম, যে এই প্রবলেমে কি ছিল না, 3টে পাইপ একসাথে আপনার ওপেন ছিল। এরপরে তৃতীয় প্রবলেম যেটা হচ্ছে এক্সাম্পল 3, দিস ইজ, এটাও কিন্তু একটু ট্রিকি, কিন্তু যদি বুঝে যান খুব সহজ। এখানে অল্টারনেট ওপেনিং আছে, অর্থাৎ এবিসি 3টে পাইপ একসাথে কাজ করছে না, তারা অল্টারনেট ওপেনিং এ কাজ করছে, অর্থাৎ যেখানে সিকোয়েন্স দিয়ে দেওয়া আছে। কিভাবে কাজ করছে না, প্রথমে এ বি সি ছিল, প্রথমে এ বি সি 1 হচ্ছে, তারপরে আবার এবিসি, তাহলে এখানে আপনার যেটা বলা হলো যে অল্টারনেট ওপেনিং, যে 3টে পাইপ, তাহলে আপনাকে বার করতে বলেছে যে ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি। এখানে এই যে সিকোয়েন্স যেটা বললাম, যে প্রথমে বললো যে এ পাইপ যখন চলছে 1, তখন এই বি সি অফ থাকছে, আবার বি যখন চলছে তখন আপনার এ আর সি অফ থাকছে, আবার যখন সি যখন চলছে তখন এই নিচে করে দিচ্ছে এ বি অফ থাকছে, একইভাবে আবার পরের সিকোয়েন্স ফলো হচ্ছে এ বি সি করে। তো 3টে, কিন্তু আগের প্রবলেমে ছিল যে এবিসি 3টে পাইপ একসাথে চলছে। তাহলে আবার আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করব, যে জাস্ট কি করব আমরা, আর অত লিখছি না আমি, যে এলসিএম বার করব অফ দ্য গিভেন টাইম। তাহলে এলসিএম যে হচ্ছে, যে লসাগু যদি বার করি, এলসিএম অফ কত 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 সময় দেওয়া আছে, 12 মিনিট, 15 মিনিটস, আর একটা দেওয়া আছে আপনার যে 12 মিনিট, 15 মিনিটস, আর একটা 18 মিনিটস। তাহলে এই 12, 15 এবং 18-র এলসিএম কত হবে? 12, 15 অ্যান্ড 18, ঠিক আছে, 12, 15 অ্যান্ড 18 এর এলসিএম হচ্ছে আপনার, এটা 18 আর কি, সরি। তাহলে এর এলসিএম হচ্ছে 12, 15, 18, যদি 180, এর এলসিএম হচ্ছে 180। ও লিখে লিখে করবেন, যারা মানে হয়তো বুঝতে পারছেন না কি, ওর যে 12, 15, 18 দিয়ে যে লসাগু করতেন ক্লাস 4, 5-এ আর কি, যে 2 দিয়ে ভাগ করলাম 6, 15, 9, আবার 3 দিয়ে ভাগ করলাম 2, এসব করে করে দেখবেন গুণ করবেন 180 চলে আসবে।
তো হচ্ছে এলসিএম কত হচ্ছে না 180 যদি আমরা পাই তাহলে এখান থেকে যে 12, 15 এবং 18 যে এলসিএম সেটা হচ্ছে 180। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হলো না ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে আপনার 180, ঠিক আছে, 15 and 18, তাহলে এটার হচ্ছে 180, তাহলে এটা হচ্ছে আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে এখন পার মিনিট ফ্লো বার করতে হবে, তাহলে এর পার মিনিট ফ্লো হচ্ছে আপনার কত 180 বাই 12, সেটা হচ্ছে 15 লিটার পার মিনিট। একইভাবে বি, এটা কিন্তু পজিটিভ যেহেতু ইনলেট, কোনো সাইন নেই মানে পজিটিভ, সেটা হচ্ছে কত না বি হচ্ছে 180 বাই 15, দ্যাট ইজ ইকুয়াল টু 12 লিটার পার মিনিট। এবং সি পাইপ এ হচ্ছে আউটলেট খালি, দ্যাট ইজ মাইনাস 180 বাই হচ্ছে 18, সেটা হচ্ছে 10 লিটার। এখন আপনার প্রশ্ন আগেরটার মতো হলে তিনটাকে আমরা যোগ করে দিতাম, কিন্তু এখানে বলছে অল্টারনেট ওপেনিং, অর্থাৎ ফার্স্ট মিনিটে এ তখন বি অ্যান্ড সি অফ, সেকেন্ড মিনিটে বি অন তখন সি অ্যান্ড এ অফ, থার্ড মিনিটে সি অন তখন হচ্ছে আপনার এ অ্যান্ড বি অফ থাকবে। তো এরকম যদি চলতে থাকে তাহলে 3 মিনিটের সিকোয়েন্স হচ্ছে। তো 3 মিনিটে কি কি ঘটছে, ঠিক আছে। তো প্রথম যে ফার্স্ট মিনিটে হচ্ছে আপনার এ যখন 1 থাকলো তাহলে জল কি হবে, A1 মানে হচ্ছে আপনার ইনলেট হিসাবে কাজ করছে। তাহলে এ যদি ইনলেট হিসাবে কাজ করে তাহলে ফার্স্ট মিনিটে যে ফার্স্ট মিনিট কি হচ্ছে এ, তাহলে ইনলেট হচ্ছে কত আপনার 15 লিটার। পরের সেকেন্ড মিনিটে আবার ইনলেট পাইপ 1, তাহলে আবার জল ইনলেট হচ্ছে, সেটা হচ্ছে আপনার 12 লিটার। হ্যাঁ, এটা লিটার। পরের থার্ড মিনিটে সি পাইপ 1, তাহলে এ তো কিন্তু খালি করছে তখন, তাহলে মাইনাস 10 লিটার। তাহলে যদি তিনটাকে একসাথে কম্বাইন করে দিই, অর্থাৎ 3 মিনিটে যে সিকোয়েন্স সেটা কি হলো না সেটা হচ্ছে আপনার 15 বারো 27 মাইনাস 10 মানে হচ্ছে প্লাস 17 লিটার, অর্থাৎ 17 লিটার করে জল আপনার ইন হচ্ছে, ভর্তি হচ্ছে, যেহেতু পজিটিভ সাইন। এবার বললো যে যদি এরকম সিকোয়েন্স ফলো করে তাহলে ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি, কত সময় লাগবে। এখানে আছে আপনার 180 লিটার ট্যাঙ্কের ক্যাপাসিটি, এলসিএম করে অ্যাজিউম করেছি আমরা, আর 3 মিনিটে আমরা দেখাচ্ছি যে 17 লিটার করে জল ভর্তি হচ্ছে। তাহলে এরকম 3 মিনিট করে যখন চলতে থাকবে তাহলে 17 করে ভর্তি হতে থাকবে জল। আমাকে 180 লিটারের জল, বেশি জল আমি তো ভরবো না ট্যাঙ্কে, তাহলে আমাকে 180 লিটারই ভরতে হবে। তো সেক্ষেত্রে 180 লিটার যদি ভরতে হয় তাহলে আপনি নিজের থেকে একটু মানে ব্যাক ক্যালকুলেট করতে হবে যে 180 লিটার আমাকে জল ভর্তি হবে, 3 মিনিটে হচ্ছে আপনার 17 লিটার করে জল আমার ভর্তি হচ্ছে পজিটিভ। তাহলে এটাকে যদি 9 17 হচ্ছে আপনার 153, তাহলে 153 লিটার জল ভর্তি হতে কত সময় লাগবে। দেখুন এই সিকোয়েন্সটা যখন 9 বার ফলো হলো তাহলে হচ্ছে 9 ইন্টু 3 মানে হচ্ছে 27 মিনিটে আমার ট্যাঙ্কে জল ফিল হলো 153 লিটার, কিন্তু আমাকে ফিল করতে হবে 180 লিটার। তাহলে 9 বার সিকোয়েন্স ফলো হয়ে গেছে, এবিসি 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 করে 9 বার হয়েছে, তাহলে পরের বার আবার কোন পাইপ অন হবে বলুন। তাহলে আমার এখন হয়ে গেছে 153 লিটার জল ভর্তি, সিকোয়েন্স অনুযায়ী এ পাইপ অন হবে, তাহলে এ জল আপনার ভরবে কত না এ হচ্ছে 15 লিটার জল ভরবে, বি আবার তারপরে বি ওয়ান হবে, তাহলে এ জল ভরবে হচ্ছে 12 লিটার, তাহলে 15 12 আর 153 হচ্ছে 180 লিটার। কিন্তু সি পাইপ অন হওয়ার মানে দরকারই পড়লো না, তার আগে 100 লিটার জল ভর্তি হয়ে গেলো, কারণ সেটা আমাকে ভর্তি করতে হবে, তাহলে আমি সি কে আর কিন্তু অন করব না। তাহলে সময় কত লাগলো 27 প্লাস 1 প্লাস 1, 1 মিনিট 1 মিনিট করে চললো, তাহলে 29 মিনিটস হচ্ছে অ্যান্সার। তো আমি এখানে যে 3 ধরনের প্রবলেম, যে প্রথমে কেউ জাস্ট খালি করলো, কেউ আউট মানে সরি প্রথমে ইনলেট হচ্ছে কোনো আউটলেট নেই, পরের পাইপ প্রবলেম হচ্ছে ইনলেট প্লাস আউটলেট এবং একসাথে কাজ করছে 3টে পাইপ, তৃতীয় প্রবলেম হচ্ছে ইনলেট প্লাস আউটলেট কিন্তু তারা সিকোয়েন্সে অর্থাৎ অল্টারনেটিভ ওয়েতে কাজ করছে। এই 3 ধরনের প্রবলেম যদি আপনি করে নেন যে কোনো পরীক্ষার যে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন। আমি নিজে এই মেথড মানে যেগুলো আপনাদেরকে শেখাচ্ছি এগুলো আমি নিজে অ্যাপ্লাই করেছি,
নিজে অ্যাপ্লাই করে আমি যে আমার ইঞ্জিনিয়ারিং দেওয়ার পরে গেট কোয়ালিফাই করে আজকে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করি। আবার একবার ঝোঁক উঠেছিল, ওই জন্য ডব্লিউবিসিএস এক্সামও দিয়েছিলাম। যাই হোক, সেটা আমি জয়েন করিনি, সেগুলো অন্য কারণ। তো মানে আর পার্সিউ করিনি আর কি, বলা ভুল। মেন কোয়ালিফাই পর্যন্ত আমি করেছিলাম এবং ইন্টারভিউ দিয়েছিলাম, হয়নি আর কি। আর আমি করিও নি, মানে আমার ইচ্ছে নেই আর কি ওইভাবে যাওয়ার। তো এই এই নোট পড়েও, সুতরাং যে কোনো এক্সাম কম্পিটিটিভ হোক, আপনার যদি এই কনসেপ্ট শুধু দেখুন, শর্টকাট ফর্মুলা আপনি মনে রাখতে পারবেন না। কিভাবে শর্টকাট ফর্মুলা এলো, কিভাবে সেটা ডিরাইভ হলো এবং কিভাবে সেটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে খুব সহজে এটাকে মনে রাখতে করে আয়ত্ত করতে পারবেন এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।